নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ ভোটের রাজনীতিতে পাল্টে গেল সমীকরণ। যে মানুষটিকে বলা হতো চাণক্য অফ ইন্ডিয়ান পলিটিক্স, আজ তিনি নিজেই ঘোষণা করলেন, আমি ভোটে লড়ছি না। হ্যাঁ, কথা হচ্ছে প্রশান্ত কিশোর পিকেকে ঘিরে। বিহার বিধানসভা ভোটের আগেই তার এই সিদ্ধান্ত যেন এক রাজনৈতিক ভূমিকম্প। কিন্তু প্রশ্নটা এখন একটাই, এটা কি সত্যিই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন কৌশল, ইন্ডিয়া জোটের সঙ্গে আড়ালি সমঝোতা? আর এনডিএর ভেতরে কি চাপ বাড়ছে পিকের এই পদক্ষেপে? চলুন আজ পুরো বিষয়টা বিশ্লেষণ করি, তথ্য, প্রমাণ ও রাজনৈতিক সূত্র ধরে। 15 থেকে 16 অক্টোবর প্রশান্ত কিশোর প্রত্যক্ষে ঘোষণা করেন, আমি ভোটে লড়ছি না। আমার ফোকাস থাকবে আমার সংগঠন জনসুরাজের প্রচারে। এটাই মূল সত্য। তিনি নিজে কোনো আসনে প্রার্থী হচ্ছেন না, না রাঘবপুরে, না করগহরে, না অন্য কোথাও। বরং তার দল জনসুরাজ ইতিমধ্যেই ঘোষণা করেছে নিজস্ব প্রার্থীদের। রাঘবপুরে, যেখানে তেজস্বী যাদব নিজে প্রার্থী, সেখানে পিকে পাঠিয়েছেন চঞ্চল সিংকে। করগহরেও অন্য প্রার্থী ফাইনাল। এই সিদ্ধান্তে স্পষ্ট, পিকে ব্যক্তিগতভাবে ময়দানে নেই, কিন্তু কৌশলগতভাবে খেলাটা তিনি চালাচ্ছেন পর্দার আড়াল থেকে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, ইন্ডিয়া জোটের সঙ্গে কি প্রশান্ত কিশোরের কোনো গোপন আতাত আছে? এই দাবি প্রথমে ছড়ায় কিছু প্রো এনডিএ ঘরানার নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায়। তারা বলে পিকে নাকি ইন্ডিয়া ব্লকের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। কিন্তু তদন্তে যা সামনে এসেছে, কোনো বিশ্বাসযোগ্য সূত্রে এমন কোনো আতাতের প্রমাণ নেই। ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও কেউ বলেননি যে পিকে তাদের সঙ্গে কোনো সমঝোতায় আছেন। বরং উল্টো চিত্র। গত সপ্তাহেই পিকে নিজেই সাংবাদিক বৈঠকে বলেছেন, আমি কোনো জোটে যাচ্ছি না, জনসুরাজ একাই লড়বে। আর একটা গুরুত্বপূর্ণ দিক, চিরাগ পাসওয়ানের সঙ্গে জোটের জল্পনাও তিনি প্রত্যাশে খারিজ করেছেন। তাই এই গোপন আতাত গল্পটা আপাতত রাজনৈতিক জল্পনা অথবা মিডিয়া স্পিন, তথ্য নির্ভর বাস্তব নয়। এখন প্রশ্ন, পিকে না লড়লে এনডিএ কি সত্যিই চাপে? দেখুন, এটা মতামত ভিত্তিক দাবি, তবে পরিস্থিতি বোঝা যাক তথ্য দিয়ে। প্রশান্ত কিশোরের জনসুরাজ বিহারের রাজনীতিতে এক নতুন ধরনের জনমুখী প্রচারণা শুরু করেছে। তাদের মূল টার্গেট বিজেপি, জেডিইউ, আরজেডি তিনের বাইরের এক বিকল্প রাজনীতি তৈরি করা। কিন্তু পিকে নিজে না লড়ায় কিছুটা হাওয়া কমে গেল বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। তবুও এনডিএর ভেতরে এটাকে চাপ হিসেবে দেখা যাচ্ছে না। বরং এনডিএ নেতারা পিকেকে কটাক্ষ করছেন, যে মাঠে নামতেই ভয় পাচ্ছে সে কি লড়বে রাজনীতি। এই ধরনের মন্তব্য এসেছে বিজেপির মুখপাত্রদের মুখ থেকে। অর্থাৎ এনডিএ এটাকে তাদের পক্ষে বয়ান হিসেবে চালাতে চাইছে। বলছে পিকে পিছু হটলেন, জনতা তাকে গুরুত্ব দিচ্ছে না। তবে প্রশ্ন থেকে যায়, পিকের নীরব অবস্থান কি সত্যিই পিছু হটা, নাকি এটা আসলে এক কৌশলগত বিরতি, যেখানে তিনি নিজে না লড়ে নিজের সংগঠনকে মঞ্চে তুলে দিচ্ছেন? এখন আসি সেই বিতর্কিত তথ্যে। প্রশান্ত কিশোর কি বিজেপির বি টিম? এই লেবেল বহুদিনের, কিন্তু সত্যি হল এর কোনো নিরপেক্ষ প্রমাণ নেই। এটা পুরোপুরি রাজনৈতিক ভাষা, যা দুই দিক থেকেই ব্যবহৃত হচ্ছে। একদিকে ইন্ডিয়া শিবিরের সমর্থকরা বলেন পিকে হল বিজেপির বি টিম, অন্যদিকে বিজেপির ঘনিষ্ঠ মহল বলে পিকে হল আরজেডির বি টিম। অর্থাৎ দুই দিক থেকেই আখ্যান চালানো হচ্ছে, কিন্তু কোনো তথ্যভিত্তিক প্রমাণ নেই। বাস্তবে পিকে বলছেন, আমি কারো বি টিম নই, আমি মানুষের জন্য রাজনীতি করতে চাই। তবে রাজনৈতিক বাস্তব বলে, যখন কেউ মূলধারার দুই শক্তির বাইরে নতুন তৃতীয় ফোর্স তৈরি করতে যায়, তখন দুই দিক থেকেই আক্রমণ আসে। পিকের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রশান্ত কিশোরের দল জনসুরাজ এখন নিজের অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে। তারা প্রায় 200 আসনে প্রার্থী দিতে চায়। পিকে বলছেন, আমরা 10-এর নিচে পাব বা 150-এর ওপরে। এই বক্তব্য নিঃসন্দেহে সাহসী, কিন্তু এটা রাজনৈতিক আশাবাদ, প্রমাণিত তথ্য নয়। পিকে মাঠে নেমেছেন বিহার মডেল গড়ার কথা বলে, যেখানে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্বচ্ছ রাজনীতির বার্তা তিনি দিচ্ছেন। কিন্তু ভোটের বাস্তবতা বলছে আরজেডি, জেডিইউ, বিজেপি এই তিন শক্তির ঘেরাটোপ ভাঙা এখনও কঠিন। তবে পিকের দলের ভূমিকা হতে পারে ভোট কাটার ফ্যাক্টর, বিশেষ করে তরুণ ও নিরাশ ভোটারদের মধ্যে।
তাহলে সারসংক্ষেপে কি দাঁড়াচ্ছে? প্রশান্ত কিশোর নিজে ভোটে লড়ছেন না, এটা 100% সত্য। ইন্ডিয়া জোটের সঙ্গে গোপন আতাতের কোনো প্রমাণ নেই। এনডিএ চাপে, এটা রাজনৈতিক মতামত, প্রমাণ নয়। বিজেপির বি টিম পক্ষপাতিত আখ্যান, তথ্য নয়। পিকে এখনও রাজনীতির কৌশলী দাবার বোর্ডে এক রহস্যময় খেলোয়াড়, যিনি একদিকে প্রচলিত রাজনীতিকে চ্যালেঞ্জ করছেন, অন্যদিকে সব পক্ষকে বিভ্রান্ত রাখছেন। এটাই প্রশান্ত কিশোরের রাজনীতি। খেলায় আছেন, কিন্তু বোর্ডের বাইরে থেকে খেলছেন। শেষে একটাই কথা, বিহারের রাজনীতি যতই জটিল হোক, এই মুহূর্তে প্রশান্ত কিশোর নিজে লড়ছেন না, কিন্তু তার উপস্থিতি অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। যে মানুষ রাজনীতিকে পাল্টাতে চেয়েছিলেন, তিনি কি এবার নিজেই রাজনীতি থেকে এক কদম পিছু হটলেন? নাকি এটা কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।